বর্তমানকার সমাজের মানুষের দিকে তাকালে এখন বর্তমানে আপনার রুচির দুর্ভিক্ষ চলতেছে। রুচির দুর্ভিক্ষ চলতেছে কিভাবে, যে আল্লাহ পাক একটা মানুষকে এত সুন্দর রূপ, সুন্দর এবং অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন, আজকে মানুষের সেটা ভালো লাগে না। কারণ আমরা যদি তাকাই, বিশেষ করে বর্তমানকার সময়কার আপুরা এতই লেটেস্ট হয়েছেন যে আল্লাহ পাক তাকে যে এত রূপ, লাবণ্য, সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, এখন আর তার ভালো লাগে না। সে চাইতেছে আল্লাহ পাকের এই সৌন্দর্য চেঞ্জ করে দিয়ে সে নতুন কিছু সৃষ্টি, নতুন কিছু করার জন্য। কিন্তু তার পরিণতি যে কি ভয়ঙ্কর হয়, একমাত্র সেই আপুরাই ভালো বোঝে। আমরা যদি বর্তমান দুনিয়ার দিকে তাকাই, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো মানুষ, নামি দামি মডেল কোন, নায়িকারা কোন, যখন আল্লাহ পাকের দেওয়ার সৌন্দর্য রূপ চেঞ্জ করতে গিয়েছে, তাদের রূপ এতটাই আপনার বিকৃত হয়েছে, এতটাই নষ্ট হয়ে গিয়েছে যে আল্লাহ পাক তার যে সৌন্দর্যটা দিয়ে দিয়েছিল, সেটাও আল্লাহ পাক তার থেকে কেড়ে নিয়েছে। অর্থাৎ তাদের রুচি এবং সৌন্দর্য বলতে গেলে আর কিছুই থাকে না। সেম টাইম আমাদের বর্তমানে বাংলাদেশেও কিছু আপুরা, বিশেষ করে যারা এখন বর্তমানে ব্লগিং করেন, টিকটক করেন, তো তাদের কিছু মোটামুটি আপনার গরম, এখন কিছু কসকসা টাকা হয়েছে, এখন তারা এই টাকা কোন পথে খরচ করবে, সেই জন্য তাদের রূপকে তারা চেঞ্জ করতে চাইতেছে। কেউ ঠোঁটকে চেঞ্জ করে, কেউ চোখকে, কেউ ফেসকে, পুরো ফেসকে চেঞ্জ করতে চায়। কিন্তু যারাই বর্তমানে করতে চেয়েছে, আল্লাহ পাক তাদের পুরো ফেসটাই এবং তাদের সৌন্দর্যটাকেই নষ্ট করে দিয়েছেন। এই জন্য কারো আল্লাহ পাক যে রূপ দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, এটা হচ্ছে স্থায়ী। আর বর্তমান যে আপনার বর্তমান আর্টিফিশিয়াল, যারা নিজেরা আল্লাহ পাক রূপকে চেঞ্জ করে দিয়ে নিজেরা নতুন করে রূপ এবং লাবণ্য সৃষ্টি করতে চাইতেছেন, এটা কখনো সম্ভব না। কারণ আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে কিসে মানাবে, কিসে সুন্দর আপনাকে দেখা যাবে, এটা আল্লাহ পাক ভালো করে জানতেন। সেই জন্য কিন্তু আল্লাহ পাক আপনাকে এত সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। অতএব বর্তমান সময়ে আমাদের কিছু আপুদের বর্তমান রুচির দুর্ভিক্ষ এই জন্য বলেছি যে আজকে তাদের কি অবস্থা দেখেন। বর্তমানে আমাদের কিছুদিন আগে আমাদের একটা আপু তার ঠোঁটকে এমনভাবে চেঞ্জ করে দিয়েছেন যে তার আগের যে চেহারার যে সৌন্দর্য ছিল, বর্তমানে সেটাও নষ্ট হয়ে গিয়েছে। এবং সে গর্ব করে বলে যে আজকে আপনারা কেন এমন কথা বলেন, আমাকে নিয়ে মেসেঞ্জারে, আমার ইনবক্সে কেন এত মেসেজ দেন, কারণ আমার ফ্যামিলির লোকজন আমাকে বাধা দিয়েছে, আমি সেটাই শুনিনি, আমি চেঞ্জ করে ফেলেছি, এটা আমার ইচ্ছা। তোমার ইচ্ছা, কিন্তু আমাদের এটা রুচিতে বাজে। আল্লাহ পাক তোমাকে যে সৌন্দর্য দিয়েছিল, তুমি সেটাকে চেঞ্জ করে দিয়ে যে সৌন্দর্য তুমি অর্জন করেছো, এইটা কখনো মানুষ পছন্দ করে না। আর এটা কোনো রুচির ভিতরেই পড়ে না, অর্থাৎ পুরাই তোমাদের রুচি বিকৃত হয়ে গিয়েছে।